রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি আজকে চলে এসেছি একটা ওল কচুর রেসিপি নিয়ে। আজকে করব চিংড়ি মাছ আর আলু দিয়ে ওল কচুর ডালনা। দেখো এখানে চিংড়ি মাছ আছে, এখানে ওল কচুটাকে কেটে কিছুক্ষণ উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে গরম জলটা করেছিলাম। ওই গরম জলের মধ্যে ওলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। অনেক ওলেই তো হাত চুলকায় বা গলা ধরে, যাতে না ধরে তার জন্যই নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এই যেখানে আলু কাটা আছে, এখানে দেখো আমি সর্ষের তেল কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওলগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কড়াইতে ওলটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার ওলটাকে লাল লাল করে ভেজে নেবো। তোমরা চাইলে ওলটাকে ভাপ দিয়েও নিতে পারো, আমি ভাপ দেব না, আমি লাল লাল করে ভেজে নিয়েই করব। দেখো ওলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো এখানে আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। দেখো এখানে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দেখো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। দেখো এতে দিয়ে দিয়েছিলাম নুন, আর একটু দিয়ে দিয়েছি চিনি, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আছে একটা ছোট সাইজের টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়েই আমি পেস্ট করে নিয়েছি। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে নিয়েছি, এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। দেখো এখানে ঝোলের জন্য গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো ওল আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি। দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো।
এবার দিয়ে দেবো ঘি। দেখো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, ঘি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি বাটিতে ঢেলে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অতি অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, বাই।